বলবেন। হ্যাঁ স্যার, বলছি এই মুহূর্তে আপনাদের স্কুলের সমস্যাটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি সমস্যা ইয়ে হয়ে গেল নিচু তো রায়নগরের সব কি সমস্যা হচ্ছে তোমাদের, জোরে বলবে। আমাদের স্কুলে একদম মেন গেট থেকে ঢোকার মুখে একদম জল ভরে গিয়েছে। ওখান থেকে আসার পথে আমাদের স্কুলের বোর্ড ভিজে যাচ্ছে। আর স্কুলের যে একদম নিচের অংশ, সেই ছোটো মাঠ করা বা রাস্তা করা সম্পূর্ণ জলে ডুবে যাচ্ছে। তাছাড়া নিচের ডান দিকের যে বারান্দা, ওখানে তো গোটা বারান্দায় ডুবে গেছে এদিক থেকে ওদিক। আর নিচের 3টে ক্লাসে ছাত্রছাত্রীরা বসতে পারছে না, ক্লাসে পর্যন্ত জল ঢুকে গিয়েছে। বেঞ্চিতে প্রচুর জল জমছে। সামনেই তোমাদের পরীক্ষা, সামনে আমাদের পরীক্ষা চলছে, এখানে আমাদের শ্রেণীকক্ষ কম পড়ে যাচ্ছে, আমরা পরীক্ষাও দিতে পারবো না, যেহেতু বসারই অসুবিধা হচ্ছে। আমাদের 3টে ক্লাস কম পড়ে যাচ্ছে। তাছাড়া এই জলের মধ্যে দিয়ে ড্রেন বা ইত্যাদি জায়গা থেকে সাপ, মাছ ইত্যাদি পোকামাকড় আসছে, যেখানে মশা জমতে পারে। আর সব থেকে ভয় হচ্ছে সাপ আসছে। আমাদের স্কুলের ভিতরেই সাপগুলো হাঁটাচলা করছে। এতে আমাদের এমনি যেমন প্রাণেরও ভয় হয়, তেমনি বিভিন্ন ক্ষতি হয়। তাছাড়া নোংরা হয়ে যাচ্ছে আমাদের স্কুলটা, এরকমভাবে স্যাদলা জমছে, আমাদের পিছলে পড়ার ভয় ইত্যাদি সমস্যা হচ্ছে। কি নাম তোমার, মিলন হালদার, কোন ক্লাসে পড়ো? নবম শ্রেণী। স্যার এই মুহূর্তে সমস্যাটা কি হচ্ছে আপনাদের? সমস্যা বলতে গেলে সমস্যা দীর্ঘদিনের সমস্যা। আমাদের বিদ্যালয়ে প্রায়শই জলে ডুবে যায়, জলমগ্ন থাকে। বিগত কয়েক বছর ধরে এই সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। অ্যাকচুয়ালি রায়নগরের যে নিকাশি ব্যবস্থা, সেটা খুব সঙ্গীন হয়ে পড়েছে। কারণ রায়নগরের সমস্ত জলগুলো এই আমাদের বিদ্যালয়ের উপর দিয়ে চলে আসছে এবং বিদ্যালয়ের ভিতর থেকে তলদেশ থেকেও জল পাস করছে। এর ফলে কি হচ্ছে, বিদ্যালয়ে ঢোকার মুখে এবং প্রাঙ্গণ এবং ক্লাসরুমগুলো জলমগ্ন হয়ে গিয়েছে। ছেলেমেয়েরা ক্লাস করতে পারছে না। সামনে পরীক্ষা আছে, দ্বিতীয় সাবমেটিভ পরীক্ষা রয়েছে, সেখানে আমাদের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের খুব অসুবিধা হচ্ছে এবং আমাদের ছোট্ট পরিসরে এখানে তাদের অ্যাকোমোডেশনের আমরা ঠিকঠাক ব্যবস্থা করতে পারছি না। সামনে আমাদের পরীক্ষা চলে এসছে, ছেলেমেয়েরা পরীক্ষা কীভাবে দেবে এটা নিয়ে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে রয়েছি। এর আগে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, বিগত সময়ে আমাদের এটাকে সমাধানের জন্য রাস্তাটা উঁচু করে দিয়েছিলেন এবং এই যে প্রাঙ্গণটা আছে ঘাসে জল জমি হয়ে আছে, ওটাকে ওরা করে দেবেন বলেছিলেন। কিন্তু একটা বাধার সম্মুখীন হয় আমরা পুরোটা কাজটা করতে পারিনি। বছরে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা পৌরসভার ইও স্যারকে লিখিতভাবে আমরা এই বিষয়টা জানিয়েছি, যাতে এই সমস্যার সমাধান হয়। তিনি খুব আন্তরিকতার সঙ্গে বিষয়টা শুনেছেন এবং উনি বলেছেন আমাদের ডায়মন্ড প্রশাসক স্যারের সাথে কথা বলবেন এবং পরবর্তীতে ডিএম স্যারের সাথে কথা বলে কিভাবে এই সমস্যার সমাধানটা করা যায় তিনি এই বিষয়ে উদ্যোগ নেবেন আমাদেরকে জানিয়েছেন। আমাদের এই সমস্যাটা সত্যি মানে একটা আমাদের প্রায়শই বৃষ্টি হলেই এই সমস্যাটার সম্মুখীন হচ্ছে। সামনেই তো পরীক্ষা, সামনেই পরীক্ষা, ছেলে মেয়েদের কীভাবে কোথায় বসাবো, তাদেরকে এত স্টুডেন্ট, প্রায় হাজারের কাছে স্টুডেন্ট, আমরা এত ছেলে মেয়েদের কোথায় বসাবো সেইটা নিয়ে আমরা ভীষণ চিন্তা করছি। কী নাম আপনার? আমার নাম চন্দন কুমার।